আগের ম্যাচে রেকর্ড পরিমাণে রান চেস করে, মানে বলতে পারেন আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান চেস করে পাঞ্জাবকে হারিয়ে হায়দ্রাবাদ এদিন মুম্বাইতে খেলতে এসেছিল ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে। তো হায়দ্রাবাদ কিন্তু ম্যাচের শুরুটা খুব একটা খারাপও করেনি, হ্যাঁ যদিও অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু তারপরেও মানে একটা আর কি ভালো জায়গায় তো পৌঁছে গেছিল ওই ওপেনিং জুটির হাত ধরে। কিন্তু সেই জায়গা থেকেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তারা দিন শেষে ম্যাচটা কিন্তু হেরে গেছে 4 উইকেটের ব্যবধানে 11 বল বাকি থাকতে। তো ঠিক কোন কোন কারণে মুম্বাইয়ের কাছে হায়দ্রাবাদ এদিন হারলো, বা হায়দ্রাবাদের হারের জন্য ঠিক কোন কোন ঘটনাগুলো দায়ী, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। তো হায়দ্রাবাদের হারের কারণ হিসেবে আমি প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা তাদের ওই ওপেনিং জুটিকেই। যে ওপেনিং জুটি এর আগের দিন ওই পাঞ্জাবের ছুড়ে দেওয়া 245 চেস করতে গিয়ে তারা ওই 12 বা 13 ওভারের মধ্যেই 173 তুলে ফেলেছিল, তো সেই ওপেনিং জুটি এদিন কিন্তু সাস্টেন করেছিল 7 ওভার 3 বল মানে 45টা বল। আর এদিন তারা তুলতে পেরেছিল কিন্তু মাত্র 59 রান। হ্যাঁ জানি একটু কন্ডিশনটা শুরুর দিকে একটু স্টিকি ছিল, মানে ব্যাটে বল থমকে আসছিল, সবই মানছে, কিন্তু তারপরেও মানে 7.5 ওভার যখন ব্যাটিং করে ফেলবেন এই জায়গায় তো অন্তত 70 থেকে 75টা রান ডেফিনেটলি তোলা উচিত ছিল এইরকম বিধ্বংসী ফর্মে থাকা দুই ওপেনারে। তো সেখানে আমি মনে করি মানে স্টিল মানে হায়দ্রাবাদের দুই ওপেনার কিন্তু ওই 10 থেকে 15টা রান তাদের ওপেনিং জুটিতে কম তুলে ফেলেছিল। এটাও ডেফিনেটলি মানে হায়দ্রাবাদের এই ম্যাচে হারার অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই ট্রাভিসের, যিনি আর কি মানে ক্যাচ দিয়ে ফেলেছিলেন হার্দিক পান্ডিয়াকে ওই মানে ইনিংসের 10ম ওভারে আউট হয়েও আর কি প্যাভিলিয়নের দিকে হাঁটা দিয়ে দিয়েছিলেন, কিন্তু মানে পরে দেখা গেলো হার্দিক পান্ডিয়া ওটা ওভার স্টেপিংয়ের জন্য নো বল করে ফেলেছিলেন। ওই জায়গাটা যে বড় লাইফ পেলেন এই ট্রাভিসের, তখন তিনি বোধহয় সম্ভবত 24 রানে ব্যাটিং করছিলেন, কিন্তু এর ঠিক পরেই মানে 1 ওভার পরেই ওই উইল জ্যাক্সকে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা যখন ছুড়ে দিয়ে আসেন, তার পরবর্তীতে তিনি নিজের রানের খাতায় যোগ করতে পেরেছিলেন মাত্র 4টা রান। আর তিনি এছাড়া আউটও হয়েছেন ওই 29 বলে 28 রান করে, মানে তার এই ওভারঅল আর কি নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং, বিলো 100 স্ট্রাইক রেট রেখে ব্যাটিং, আর এছাড়া এই এত বড় সুযোগ পেয়েও সেটাকে আর কি ঠিকভাবে কাজে লাগাতে না পারা, মানে এই একটা এত বড় লাইফ পেয়ে কিন্তু ডেফিনেটলি আমি মনে করি ট্রাভিসের একটা বড় ইনিংস খেলে আসা উচিত ছিল, বা একটা বড় কোনো জুটি করে দলকে ভরসা দিয়ে আসা উচিত ছিল। তো এইখানে কিন্তু অনেকটা মার খেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, তো এই ঘটনাটাও কিন্তু হায়দ্রাবাদের ম্যাচ হারের অন্যতম কারণ হতে পারে। আর এরপর আমায় বলতেই হবে ওই 4th উইকেটে নীতিশ কুমার রেড্ডি আর হেনরি ক্লাসেনের মধ্যে একটা 31 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু এই জায়গায় তারা সময় নিয়ে নিয়েছে 33টা বল, মানে ওই ইনিংসের মিডিল ফেজে মানে খুবই গুরুত্বপূর্ণ যে সময়টা যেখানে আর কি স্ট্রাইক রোটেশন করার দরকার, রানের গতিটাও ঠিকভাবে সচল রেখে স্কোর কার্ডটাকে চালু রাখা দরকার, মানে এই পার্টিকুলার ফেজটা কিন্তু এই দুই ব্যাটারি একেবারে নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন হেনরি ক্লাসেনের মতো এরকম বিধ্বংসী ব্যাটারের থেকে, যেটা কিন্তু কখনোই প্রত্যাশিত নয়। তিনি তো আর কি ইনিংসের শুরুর দিকে ব্যাটেই বল লাগাতে পারছিলেন না, খুবই স্ট্রাগল করেছেন প্রথম 10 থেকে 12টা বল। তো সেই কারণেই বলছি এই ক্লাসেন আর নীতিশ রেড্ডির জুটিতে 31টা রান উঠলেও এই যে তারা নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করে মানে বেশি বল তারা ওই জায়গায় নষ্ট করে হায়দ্রাবাদকে যে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, এটাও তাদের ম্যাচ হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই মুম্বাই ইন্ডিয়ান্সের 3 বোলারের কথা, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা আর উইল জ্যাক্স। এই 3 বোলারের দুরন্ত বোলিং, পার্টিকুলারলি উইল জ্যাক্স তো আমাকে এদিন খুবই সারপ্রাইজ করেছে। তিনি তো বলই করার সুযোগ পেতেন না যদি ওই জায়গায় কি ফিল্ডিং করতে গিয়ে মানে পার্টিকুলারলি ক্যাচটা ধরতে গিয়ে কারণ শর্মা যদি আঙ্গুলে না চোট পেতেন, মানে তিনি আর একদম ডান হাতে মানে তার স্পিনিং ফিঙ্গারে চোট পাওয়ার জন্যই আর কি উঠে গেছিলেন, সেই কারণে উইল জ্যাক্সের হাতে কিন্তু বল তুলে দিতে বাধ্য হয়েছিল হার্দিক পান্ডিয়া। আর তিনি 3 ওভার বল করে খুব বড় বড় 2টা উইকেট তুলে নিয়েছিলেন, প্রথমে ঈশান কিষানকে ফিরিয়েছিলেন আর তারপরের ওভারে ওই জায়গায় ট্রাভিসেটকে ফিরিয়ে দিয়েছিলেন। এই 2টা বড় বড় উইকেট তুলে বলতে পারেন উইল জ্যাক্স প্রায় একার হাতেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে। আর এছাড়া তিনি 3 ওভার থেকে খরচ করেছিলেন মাত্র 14টা রান। তো তার বোলিংও যেমন ইকোনমিক্যাল ছিল, অপরদিকে তিনি 2টা গুরুত্বপূর্ণ উইকেটও তুলেছিলেন। অপরদিকে ট্রেন্ট বোল্টও তিনিও আর কি ইকোনমিক্যাল বোলিং করেছেন। বুমরা তো আর কি বলতে গেলে অ্যাজ ইউজুয়াল তিনি তো সেরা, মানে এরাও আর কি গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু দিয়ে কিন্তু মুম্বাইকে সাহায্য করেছেন। তো এই 3 বোলারের দুর্ধর্ষ বোলিং পারফরমেন্সটাও কিন্তু এই ম্যাচের হায়দ্রাবাদের হারার অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই মুম্বাই ইন্ডিয়ান্সের ওই শুরুর দিকে ব্যাটিংয়ের যে আর কি ঝোড়ো স্টার্টটা, প্রথমে রোহিত শর্মা তো ওই জায়গায় আর কি বিস্ফোরক ব্যাটিং করে 16 বলে 26 করে ওই টোনটা সেট করে দিয়ে গেছিলেন। আর এই টোনটা কিন্তু পরবর্তীতে খুব ভালোভাবে কাজে লাগিয়েছিলেন ওই উইল জ্যাক্স আর রায়ান রিকেলটন, মানে ওই জন্যই আর কি প্রথম 6 ওভারে মুম্বাই তুলে ফেলেছিল 55, ইভেন 10 ওভার শেষেও তাদের স্কোরটা ছিল 2 উইকেটে 91। এই জায়গাতেই তো বলতে গেলে মুম্বাই ওই মাত্র 163 চেস করতে গিয়ে তাদের কাজটা অর্ধেকের বেশি করেই ফেলেছিল। তো মুম্বাইয়ের ব্যাটারদের এই ঝোড়ো স্টার্টটাও ডেফিনেটলি হায়দ্রাবাদের এই ম্যাচে হারার অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই রায়ান রিকেলটন, মানে তিনিও তো আউট হয়ে গেছিলেন, একেবারে ডাগ আউটের সামনেও চলে গেছিলেন, তখন ওই জায়গা থেকে 4th আম্পায়ার তাকে আবার মানে মাঠে ফেরত পাঠালেন, মানে ওই জায়গায় তো রায়ান রিকেলটন আর কি লাইফ পেয়েছিলেন। এই জায়গায় বলতে গেলে রায়ান রিকেলটন যেভাবে আর কি লাইফটা ফেরত পেয়েছিলেন সেটা হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই দুর্ভাগ্যজনক ছিল, কারণ এখানে ওভার স্টেপিংয়ের জন্য নো বল হয়নি, কিংবা আর কি বলতে পারেন হাইটের জন্য নো বল হয়নি। এখানে যে পার্টিকুলার রিজনটার জন্য নো বল হয়েছে সেটা আর কি বলতে গেলে মানে লাখে বোধহয় 1-2বার এরকম ঘটনা ঘটে।
তো ডেফিনেটলি রায়ান রিকেলটনের ওই জায়গায় লাইফ পেয়ে যাওয়া, আর তার পরবর্তীতে তিনি কিন্তু নিজের ইনিংসটা খুব বেশি বড় করতে পারেনি, নেক্সট ওভারই আউট হয়ে গেছিলেন, কিন্তু ওই আর কি মাঝের সময়টার মধ্যে তিনি কিন্তু আরও 10টা রান নিজের খাতায় যোগ করে গেছিলেন, সাথে দলের ওই স্কোর কার্ডেও। তো এইরকম একটা লো স্কোরিং ম্যাচে এখানে আর কি 2-5টা রানও যখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তখন সেখানে রায়ান রিকেলটন ওই লাইফ পাওয়ার পরে আরও যে 10টা রান তিনি যোগ করে দিয়ে গেছিলেন, এইটাও কিন্তু এই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে হায়দ্রাবাদের জন্য খুবই মানে আর কি বলতে পারেন ক্রুশাল হয়ে গেছিল। তো ডেফিনেটলি রায়ান রিকেলটনকে ওই লাইফ দিয়ে আরও 10টা রান তাকে তুলতে দেওয়াটাও ডেফিনেটলি আমি মনে করি এই ম্যাচে হায়দ্রাবাদের হারের অন্যতম বড় কারণ। তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই হায়দ্রাবাদ এই ম্যাচে আর কি ফেভারিট হিসেবে শুরু করেও এর আগের ম্যাচে অত বড় ব্যবধানে জয় পেয়ে মানে বিশাল কনফিডেন্স নিয়ে স্টার্ট করেও তারা কিন্তু মুম্বাইকে ম্যাচটা শেষ পর্যন্ত হারাতে পারলো না, যার ফলে নিজেরাই হেরে গেল 11 বল বাকি থাকতে। একমত হবেন নাকি আপনারা মনে করেন হায়দ্রাবাদের হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল এই ম্যাচে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।